ডাক্তার জাকির নায়েক আপনাদের পেশার মানুষ, কিন্তু তিনি চেয়ার আমাদেরটা দখল করে বসে আছেন। আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আগের মতো আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। বন্ধুরা, ডক্টর জাকির নায়েককে আমরা কম বেশি প্রত্যেকে আলহামদুলিল্লাহ চিনি। উনি এমন একজন মানুষ যে প্রত্যেকটা ধর্মের মানুষদের কাছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে ইসলাম ধর্মটা সত্য ধর্ম, এবং ইসলাম ধর্মের দিকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন ওই মানুষদেরকে চোখে আঙুল দিয়ে। এমনও মানুষ আমাদের মধ্যে আছেন যারা ফাতোয়া জারি করে দেন যে ডক্টর জাকির নায়েকের ওয়াজ বক্তব্য শোনা হারাম, উনি একজন কাফির, এরকম বলে বিভিন্ন রকম মানুষ মতামত করে ডক্টর জাকির নায়েককে নিয়ে। কিন্তু অবশেষে শেখ আহমদুল্লাহ সাহেব উনিও মুখ খুললেন ডক্টর জাকির নায়েককে নিয়ে। উনি ডক্টর জাকির নায়েকের অবাক করার তথ্য কিছু মানুষের সামনে তুলে ধরলেন। চলুন বন্ধুরা, কথা না বাড়ি ভিডিও চলে যাই। আপনারা প্রত্যেকেই যদি মনোযোগ সহকারে দেখি বুঝতে পারে। চলুন ভিডিওটা শুরু করি, মনোযোগ সহকারে আপনারা প্রত্যেকে। পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম দ্বারা ইসলাম প্রচারের সেই কাজ হয় নাই একজন চিকিৎসক জাকির নায়েক দ্বারা যে কাজ হয়েছে। আমি আমার এক বন্ধু, চক্ষু স্পেশালিস্ট, বিসিএস ডাক্তার ছিলেন, সরকারি চাকরি ছেড়ে দিয়ে নিজে এখন প্র্যাকটিস করেন। তো ওই ভাই আমাকে বললেন, ভাই আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমার মনে হয় রাজশাহী মেডিকেল স্টুডেন্ট তিনি, বা রংপুরের, যাই হোক অনেক আগের সিনিয়র মানুষ। তো উনি বললেন যে ভাই আমি এক সময় ছাত্র ইউনিয়ন করতাম, নামাজ কালাম পড়তাম না, এবং আমি নিজেকে অনেক আধুনিক স্মার্ট মনে করতাম। আসলে ইসলাম নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি পাচ্ছিলাম না। অনেক হুজুরদের কাছে জিজ্ঞাসা করছি, বাট আমার স্যাটিসফ্যাকশন হয় নাই। তো একদিন টিভি স্ক্রল করতে করতে দেখলাম যে একটা লোক হ্যাংলা পাতলা কোট টাই পরা, আবার দেখি মাথায় টুপি, একটু পিকুলিয়ার লাগলো, অদ্ভুত দেখে আমি একটু শুনলাম, শুনতে শুনতে নাম উঠছে ডাক্তার জাকির নায়েক। দেখলাম আমার পেশার লোক, তো একটু আগ্রহী হয়ে শুনলাম। তো উনি বললেন যে একই প্রশ্নের উত্তর যেটা আমি অনেক হুজুরকে করেছি, হয়তো সাধারণ আলেমদেরকে করেছেন, সবাই সব প্রশ্নের উত্তর জানা জরুরি না। তো একই প্রশ্নের উত্তর দেখলাম ভদ্রলোক দিচ্ছেন খুব চমৎকারভাবে, অসাধারণভাবে, আমার স্যাটিসফ্যাকশন হচ্ছিল। এই যে শুরু করেছেন, আল্লাহ সে বান্দা, আমার সেই বন্ধু, তিনি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন ধার্মিক, খুব রিলিজিয়াস এবং খুব প্র্যাকটিসিং একজন মুসলমান হতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তো একজন চিকিৎসক হয়েও দাওয়াতের ময়দানে তার অনেক কাজ করার সুযোগ হয়েছে। আপনি ডাক্তার জাকির নায়েকের মতো এত পড়াশোনা করা ছাড়াও আপনার জায়গা থেকে আপনি অনেক কাজ করতে পারেন আপনার ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা। যেমন আপনার পেশেন্টকে যদি আপনি বলেন যে ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা যদি আপনার লাইফস্টাইলে আপনি মেনটেন করেন তাহলে আপনি অনেকখানি সুস্থ থাকতে পারবেন। এরপরে তো আমাদের কোনো ভিন্ন মত করার সুযোগ নেই, রাতে তাড়াতাড়ি শোয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা কি ভিন্ন কিছু বলেন নাকি? আমরা তো জানি যে আপনারাই, অর্থাৎ ডাক্তাররাই আমাদেরকে বলছেন যে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে, অনেক গভীর রাত জেগে থাকা স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো তিনি এশার পরে দ্রুততার সাথে শুয়ে যেতেন, মাগরিবের পরে রাতের খানা খেয়ে ফেলতেন। এখন আপনারাই বলছেন যে ঘুমানোর অনেক আগে আমরা যদি ডিনার করে ফেলি তাহলে সেটি আমাদের ডাইজেস্টিংয়ের জন্য সহজ হয়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যার পর রাতের খাবার খাওয়াকে পছন্দ করতেন, এবং এশার পরে খাবার তো পরের কথা, কোনো আলাপ আলোচনা করা পছন্দ করতেন না, দ্রুততার সাথে বিছানা চলে যাওয়াটা তার পছন্দ ছিল। তিনি রাতভর ঘুমানো পছন্দ করতেন, ভোরে ঘুমানো অপছন্দ করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি আমরা মেনটেন করি তাহলে সেক্ষেত্রে আমরা অনেকখানি সুস্থ থাকবো। এবং সেই সাথে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে উদরপূর্ণ করে খেতে নিরুৎসাহিত করেছেন। রাতে পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয়। 1 ভাগ পানীয় বলতে পানি বা পানি জাতীয়, এই যে সালাদ খেতে বলেন আপনারা, সবজি খেতে বলেন, সেগুলো খাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। তাহলে সুন্নাহ লাইফস্টাইল যদি কেউ মেনটেন করে তাহলে সেক্ষেত্রে তিনি এমনিতেই সুস্থ থাকবেন, বা আল্লাহ তাআলা তাকে অনেকখানি সুস্থ রাখবেন। অতএব আপনি আপনার প্রেসক্রিপশনের ফাঁকে ফাঁকে, আপনি রোগীদের সেবা দেওয়ার ফাঁকে ফাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথে যদি আহ্বান করেন তাহলে এক কাজে 2 কাজ হবে। আপনি হয়তো একই কথা বলছেন, বাট ধর্মীয় পার্সপেক্টিভ থেকে বলছেন না। ধর্মীয় পার্সপেক্টিভ থেকে বললে আপনার বলাও হবে, আবার সওয়াবও পাবেন, এবং সেই সাথে যাকে বলছেন তিনি এদেশে মানুষ যেহেতু ধর্মপরায়ণ, আপনি যখন দ্বীনি কারণে, ধর্মীয় কারণে তাকে কোনো কিছুর প্রতি আহ্বান করবেন তখন তার বিশেষ একটা গুরুত্ব তার কাছে থাকবে। তো এইভাবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের যে ব্যায়াম হয়, আমাদের বিশেষ করে সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি খাবার খেয়ে এশার নামাজ পড়তে মসজিদে যেতেন, জামাতে নামাজ পড়ে আবার আসতেন, এই যে আসা যাওয়া একটা ব্যায়াম হয়ে যায়, তারপরে ঘুমোতে যেতেন, এই জিনিসগুলো যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আমার মনে হয় সুন্নাহকে, এখানে আপনারা একই কথা বলেন হয়তো, সুন্নাহকে যদি রিলেট করে বলেন তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বহুবিধ কল্যাণ হয় এবং দাওয়াতের কাজ হয়।